হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব 4। আরিশের ধমকে ভয়ে চুপসে গেছে তামান্না। কি বলবে বুঝতে পারছে না। যেহেতু ওরার ঘাম ছাড়েনি সেজন্য পোশাক বদলানোর কথা মাথায় আসেনি। আর তামান্না এতটাই ভয় পেয়ে গেছিল জলপট্টির কথাও খেয়াল ছিল না ওর। ভাইয়া এরকম ভুল আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দিন। আরিশ তামান্নার দিকে খেয়াল না করে অরার দিকে মনোযোগ দিল। বালিশের পাশে গিয়ে বসলো আরিশ। তারপর অরার মাথা তুলে নিজের উরুতে রাখলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বকবক না করে পানি আর রুমাল নিয়ে আয়। জি ভাইয়া। তামান্না দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশের ভীষণ অপরাধ বোধ হচ্ছে। অরার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ঠোঁটে ঘা, চোখের নিচে কালো দাগ, গলায় কামড়ের দাগ। উফ, এভাবে কেউ টাচ করে? নিজেকে জানোয়ার মনে হচ্ছে ওর। কিন্তু আরিশ রাগ করে আদর করতে গেলে কতটা জঙ্গলি হয়ে ওঠে সেটা সে নিজেও বুঝতে পারে না। এই যে পানি আর রুমাল ভাইয়া, এখানে রাখ, ডাক্তার আসবে, দরজার কাছে গিয়ে অপেক্ষা কর। উনি নক করলেই দরজা খুলে দিবি। ঠিক আছে ভাইয়া। আরিশের সামনে খুব সাবধানে পানির বাটি আর রুমাল রাখে আবারও ঘর থেকে বেরিয়ে গেল তামান্না। ওরাকে আবারও বালিশে শুয়ে দিল আরিশ। কপালে জলপট্টি দিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো। ড্রেসিং টেবিলের ডয়ারেই রাখা ছিল। অরার ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিচ্ছে আরিশ। মেয়েটা ঘোরের মধ্যেও ব্যথা অনুভব করতে পারছে। ওষুধ লাগানোর সময় ছটফট করছিল খুব। আরিশ নিজের উপর বিরক্ত। শাস্তি দিতে গিয়ে বিয়ে করে শেষে এতটুকু বউ নিয়ে বিপদে পড়ল। ডাক্তার এসে অরাকে দেখে কিছু ওষুধ দিয়ে গেছে। শরীরের ব্যথার জন্যই জ্বর এসেছে। তামান্না আরিশের জন্য রাতের খাবার ঘরে দিয়ে গেছে। আরিশের এই রূপ আগে দেখেনি সে। শক্তপোক্ত মানুষটাও যে কারোর জন্য এতটা ভাবনা চিন্তা হয় তামান্না সেটা আন্দাজও করতে পারেনি। আরিশ তাকে সাহায্য করলেও কখনো ভালো আচরণ করেনি, আর না তো খারাপ। সবসময় এমনভাবে কথা বলেছে মেয়েরা যেন ঘৃণার পাত্রী। আরিশ সকল নারীকেই কম বেশি ঘৃণা করে, কিন্তু কেন সেটা জানে না তামান্না। গভীর রাত, সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে বসে আছে আরিশ। পরনে তার টি শার্ট ও হাফ প্যান্ট। ওরা ঘুমোচ্ছে। মাঝখানে একবার চোখ মেলে তাকিয়েছিল। তামান্না ওষুধ খাইয়ে দিয়েছে তখন। আরিশ ওরার আশেপাশেও ছিল না তখন। তামান্না বুঝতে পারি না ভাইয়া ভাবির সামনে কেন এতটা কঠিন হয়ে থাকে। পেছনে তো কতটা কেয়ার করলো। অস্থির হয়েছিল। গরমে হাঁসফাঁস লাগছে আরিশের। অরার জন্য এসি বন্ধ করে রাখা হয়েছে। এভাবে গরমে কাজ করাও যাচ্ছে না। তার চেয়ে বেলকনিতে গিয়ে বসে কাজ করা যাবে। যেই ভাবা সেই কাজ। আরিশ ল্যাপটপ নিয়ে সোজা বেলকনিতে চলে গেল। আরিশের রুমের বেলকনিটা অনেক বড়। এখানে নানান ফুল গাছ আছে, বেলি, গোলাপ, অর্কিড সহ আরও অনেক ফুল। সাথে মাঝে মধ্যে দক্ষিণা বাতাস তো আছেই। গভীর রাতে কোনো কোলাহলও থাকে না শহরে। এখানে এসে বসলেই মন ভালো হয়ে যায় আরিশের। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন রোকসানা। মেয়ের চিন্তায় ঘুম আসছে না। যতই নিজেকে বুঝিয়ে সুঝিয়ে রাখতে চাচ্ছেন ততই অস্থির লাগছে ওনার। ওরাকে আরিশের সাথে বিয়ে দিয়ে কি ভুল করলেন? দীর্ঘশ্বাস ফেললেন রোকসানা মল্লিক। আগামীকাল সকালে খানবাড়িতে যাবেন তিনি। আরিশকে জবাবদিহি করতে হবে। বিছানায় বসে আছে 6 বছরের আরিশ। হাতে তার পারফিউমের বোতল। পারফিউম শেষ হয়ে গেলেও তার বোতলগুলো আরিশের মা রেখে দেন। ছোট্ট আরিশ সেগুলো নিয়েই খেলছে। হঠাৎ আরিশের মা এলেন সেখানে। আরিশকে এগুলো নিয়ে খেলতে দেখে ভীষণ রেগে গেলেন। মুহূর্তেই বাচ্চাটার চুলগুলো ধরে গালে থাপ্পড় মারতে লাগলেন তিনি। তোকে কতবার না বলেছি আমার গোছানো জিনিসপত্র নষ্ট করবি না, কেন এলোমেলো করেছিস? আরিশ ভয়ে কান্নাও করছে না, চুপচাপ মার খাচ্ছে, কিন্তু ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে ছেলেটা। সুমনা আরও কিছুক্ষণ মারধর শেষে আরিশকে ছেড়ে দিয়ে ফোন হাতে বেলকনিতে চলে গেলেন। ছোট্ট আরিশ বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। 2 গালে আঙুলের দাগ বসে গেছে সব। আরিশ তবু শব্দ করে কাঁদে না। কেবল গল্পের সাথে এগুলো লিখলাম। বাস্তবে বাচ্চাদের সাথে এই ধরনের আচরণ অপরাধ এবং অনুচিত, এগুলো আমি সমর্থন করি না।
রাতে আরিশের বাবা বাসায় ফিরতেই সুমনার সাথে ঝামেলা হলো। ছেলেকে এভাবে কেন মেরেছে জিজ্ঞেস করতেই ঝামেলার শুরু। আফজাল খান নিতান্তই ভালো মানুষ, এতটুকু ছেলের সাথে এমন আচরণ তো সৎ মাও করে না। সেখানে সুমনার এমন আচরণে অবাক হন আফজাল। অবশ্য সুমনা এরকমই অদ্ভুত, নিজের রাখা কোনো জিনিসপত্র কেউ ধরলেও বাজেভাবে রিয়্যাক্ট করেন। সব সময় নিজের পছন্দ মতো পোশাক আশাক পরা আরিশকে, ওনার পছন্দের বাইরে গেলেই শুরু হয় অত্যাচার। আফজাল ঠিকমতো কিছু বলতেও পারে না। সুমনা ছেলের সামনেই শারীরিক বিষয় নিয়ে ঝামেলা করে। সুমনার মতে আফজাল তার শারীরিক চাহিদা মেটাতে অক্ষম, আর অক্ষম পুরুষদের এত হাঁকডাক মানায় না। আফজাল দমে যায়। কোনো পুরুষ যদি বুঝতে পারে সে তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারছে না, তবে তার সে গ্লানি আর কিছুতেই নেই। কোনো মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেছে আরিশের। অবশ্য ভালোই হয়েছে, দুঃস্বপ্ন দেখেছে। ওই ভদ্রমহিলা স্বপ্নে এসেও টর্চার করলো আজ। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল, আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো সে। গ্রিলের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। কান্নার শব্দটা আরও তীব্র হতেই নড়ে চড়ে উঠল আরিশ। ল্যাপটপ হাতে রুমের দিকে এগোলো সে। আপু, তোমার কি হাল হয়েছে? আমি মাকে বললাম, তুই হয়তো ঠিক নেই। মা বিশ্বাস করেনি, সব কিছু মায়ের জন্য হয়েছে। উনি কেন তোমাকে ওই লোকটার সাথে বিয়ে দিলেন আপু? নয়নার কান্না থামে না, ওরা বালিশে হেলান দিয়ে বসে আছে। ওড়না দিয়ে গলা ঢেকে রেখেছে, যেন গলার দাগগুলো নয়নার চোখে না পড়ে সেজন্য। ওরার জ্বর কমেছে এখন, তবে শরীর দুর্বল। তামান্না খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আরিশ গতকাল রাতেই এই বিষয়ে সব কিছু বলে দিয়েছিল মেয়েটাকে। ওরার সব দেখাশোনা যেন ঠিকমতো হয়। ওরার কাছাকাছি থাকলে কেমন অস্থির লাগে আরিশের। তাছাড়া আরিশ চায় না তার ছোট্ট পাখিটা বুঝুক তার স্বামী তাকে নিয়ে ভাবে। নয়না, প্লিজ শান্ত হ। উনি এসে শুনে ফেললে কি মনে করবেন বল? আমার জ্বর এসেছে একটু, আর কিছুই তো হয়নি। নয়না চোখের পানি মুছে বলল, তাহলে ঠোঁটে কি হয়েছে তোমার? তামান্না হালকা কেসে উঠল নয়নার কথায়। ওরা ভাবলো এসব নিয়ে কথা বলায় তামান্না লজ্জা পেয়ে এমন করছে। নয়না কিছু বুঝতে পারছে না। ওরা বলল, এসব তুই বুঝবি না, বড় হ তারপর বুঝবি পাগলি। তামান্না ইশারা করলো ওরাকে। নয়না এর মধ্যে সামনে তাকালো। আরিশ দাঁড়িয়ে আছে, বেলকনি থেকে রুমে এসেছে। ওরাও এতক্ষণে বিষয়টা বুঝতে পেরে চুপ করে বসলো। গুড মর্নিং হামিংবার্ড। গুড মর্নিং। আজকে উত্তর দিতে দেরি করলো না ওরা। নয়না একবার আরিশের দিকে তাকাচ্ছে, আবার ওরার দিকে তাকাচ্ছে। ওরার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু নয়না সেটা বুঝতে পারছে না। তবে কিছু একটা যে হয়েছে এইটুকু বেশ বুঝতে পারছে। ওরা নয়নার দিকে তাকিয়ে বলল, আমার ছোট বোন। নয়না, আমি জানি। কেমন আছো নয়না? ওরা ভয়ে কথা কম বলছে। নয়না অল্প কথায় উত্তর দিল, ভালো। আরিশ ল্যাপটপ রেখে ওয়ার্ড্রোব থেকে তোয়ালে হাতে নিল। অফিসে লেট হয়ে যাচ্ছে। ওয়াশরুমের দিকে এগোলো আরিশ। দুই বোনের কথোপকথনে কোনো আগ্রহ নেই তার।